অনুষ্ঠান বাড়িতে হোক বা ভোগের প্রসাদে শেষ পাতে মিষ্টির জন্য পেটে জায়গা থাক বা না থাক, চাটনি আর পাঁপড় এই দুটো কিন্তু আমি কখনো মিস করি না। আমি জানি অনেকেই তোমরা আমার মতো আছো যারা চাটনি খেতে খুব পছন্দ করো। সেই সব চাটনি লাভারদের জন্যই আজ এই জনপ্রিয় চাটনি রেসিপিটা আমি শেয়ার করছি। খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা পুজোর ভোগে এখনো নিজের জায়গা দখল করে রেখেছে। তো চলো রেসিপিটা শুরু করি। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। চাটনিটা বানানোর জন্য আমি প্রথমে বেশ কয়েকটা লাল লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি। এই চাটনিটার জন্য টমেটো যত পাকা লাল লাল হবে ততই ভালো, তবে খুব নরম যেন না হয়, তাহলে ভালোভাবে কাটা যাবে না। শক্ত কিন্তু পাকা টমেটো হলে ভালো হয়। এর সাথে কিছুটা খেজুর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সাথে কিছুটা আমসত্ত্ব কিউব করে কেটে নেব। আমি এখানে যে আমসত্ত্বের বারগুলো মার্কেটে পাওয়া যায় না, সেটাই নিয়েছি। এই আমসত্ত্বগুলো তোমরা যে কোনো ফলের দোকানে খুব ইজিলি পেয়ে যাবে। এছাড়াও তোমরা বাড়িতে তৈরি করা আমসত্ত্ব ব্যবহার করতে পারো। এখন কিছুটা কাজু বাদাম নিয়ে সেগুলোকে মাঝখান দিয়ে ভেঙে হাফ করে নেব, আর সাথে নিয়েছি কিছুটা কিশমিশ। এদিকে টমেটোগুলোকেও আমি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবার চাটনিটা বানানোর জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন, সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার জন্য টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার এই টমেটোগুলোর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো সিদ্ধ হয়। লবণটা তোমরা একটু বুঝে দেবে, কারণ পরে আমরা বিট লবণ ব্যবহার করব। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে কিছুটা স্ম্যাশড করে দিচ্ছি, তাতে চাটনিটা ঘনও হবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী। তার সাথে দিয়ে দেবো যে বললাম যে অল্প একটু বিট লবণ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুকে একসাথে মিশিয়ে দেব। চিনিটা গলে যাওয়ার সাথে সাথে দেখবে চাটনির কালারটা কতটা ব্রাইট হয়ে গেছে। এখন যেটা দিলাম সেটা হলো তেঁতুল ভেজানো জল। এর পরিবর্তে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো, বা মার্কেটে বা অনলাইনে যে সাইট্রিক অ্যাসিড কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো। কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো একটা অ্যাসিডিক এজেন্ট অবশ্যই দেবে। এতে চাটনির টক মিষ্টি স্বাদটাও ব্যালেন্স হবে, আবার বেশ কিছুদিন স্টোর করেও রাখতে পারবে। এই সময় কাজু ও কিশমিশগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তবে এখানে বলে রাখি, লেবুর রস যদি ব্যবহার করো তাহলে একদম শেষে গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রস দেবে। লেবুর রস দিয়ে আর ফোটাবে না, তাহলে তেঁতো হয়ে যেতে পারে। চাটনিটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা খেজুর এবং আমসত্ত্বগুলো। সব কিছু দিয়ে একসাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে দেব। এখনই দেখো চাটনিটা কতটা সুন্দর লাগছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা বানানোর জন্য আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কয়েকটা এলাচ একসাথে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, যেটা তোমরা একদিন তৈরি করে রেখে দিলে প্রতিদিন শেষ পাতে কি দেবে আর ভাবতে হবে না। আর এটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। সাথে থাকছে গরম গরম পাঁপড় ভাজা। তাহলে বানাও আর বাড়ির সকলে মিলে এনজয় করো বাঙালির খুব পছন্দের এই ডেজার্ট। এই চাটনিটা কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে। আমার এই চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থেকো, আর এইরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে পরের একটা ব্লগে। বাই বাই।